আজকে রান্না করতেছি শসা দিয়ে, মাছের মাথা দিয়ে ঝোল। তো যথারীতি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিলাম, তেল গরম হলো, পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়ন ভাজা হলো। এবার শসা দিয়ে দিলাম। শসা এখন একটু নেড়ে ছেড়ে আগে একটু কষিয়ে নিব, খালি খালি কষিয়ে নিব। তো এবার দিয়ে দিলাম এখানে লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জল। সব নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে। তো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছের মাথা। এই শসাটা কিন্তু গরমের দিনের জন্য অনেক ভালো তরকারি। শসা অনেক ঠান্ডা তরকারি, এই জন্যই মনে হয় বিধাতা আমাদের জন্য গরমকালে এই তরকারি সৃষ্টি করেছেন। সবাই বেশি বেশি শসা তরকারি খাবেন গরমে সুস্থ থাকার জন্য। তো নেড়ে চেড়ে মাথা দিয়ে কষিয়ে নিব। তো মাথা দিয়ে কষিয়ে নিলাম ভালোভাবে। আপনারাও তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করবেন, দেখবেন তরকারির স্বাদ অনেকটাই বেড়ে গেছে। তরকারি কষানোর উপরে স্বাদ নির্ভর করে অনেকটা। মশলা তো আছেই। তো এবার ঝোল দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তো হয়ে আসছে শসার ঝোল মাছের মাথা দিয়ে। শসা তরকারিতে একটু মরিচ কম দেওয়াই ভালো। শসা ঠান্ডা তরকারি, পেটের জন্য অনেক ভালো। অনেকে শসার তরকারি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে, তবে কাঁচামরিচটা আমাদের মাঝে মাঝে খাওয়া দরকার, কারণ কাঁচামরিচে আছে ভিটামিন সি। ভিটামিন সি আবার মানুষের শরীরে জমা থাকে না, কয়দিন পরে শেষ হয়ে যায়। তাই আমাদের সব সময় কাঁচামরিচ আর লেবুটা খাওয়ার দরকার, কারণ এই দুটো আমাদের সাধ্যের মধ্যে আছে, দামও কম। তাই সব সময় খাবারের তালিকায় কাঁচামরিচ আর লেবু রাখা উচিত। তো লবণ দেখে নিলাম, ঠিক আছে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন।